হরে কৃষ্ণ। গীতা জয়ন্তী মহোৎসব। গীতা ধীতা চ যেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনা ধীতানি সর্বস। ভক্তি ভাব চিত্ত হয়ে যিনি গীতা অধ্যয়ন করেন, পুরাণাদি সমস্ত শাস্ত্র তার পড়া হয়ে যায়। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে আমরা গীতার ধারাবাহিক আলোচনা করছি। গীতাই হচ্ছে ধর্মের মূল ভিত্তি। শিল প্রভুপাদ বলে গেছেন, আমি আমাদের সোসাইটি ইট পাথর রড সিমেন্ট দিয়ে আমি বানাইনি, বুকস আর দ্য বেসিস। গীতাই জীবনের ভিত্তি, ভক্তি জীবনের ভিত্তি। তাই গীতা নিয়মিত পড়া উচিত। আমি প্রতিদিন সকাল 5টায় ভারতীয় টাইম 3 মিনিট গীতা পাঠ করি, কিন্তু ডিসেম্বর পুরো মাস গীতার জন্য উৎসর্গীকৃত। আর মাঝে মাঝে রয়েছে রবিবাসরীয় টক শো, সেটাও গীতার উপরে আলোচনা। তো প্রথম অধ্যায় মাহাত্ম্য শুনেছি, 46খানা শ্লোক পড়েছি। প্রথম অধ্যায়ে অর্জুন যুদ্ধ করবেন না, তার বিভিন্ন যুক্তি প্রদর্শন করে তিনি অস্ত্র ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে রথের উপরে বসে পড়লেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান তাকে ভৎসনা করে দাঁড় করেছেন, তুমি না ক্ষত্রিয়,
যুদ্ধক্ষেত্রে এরকম কান্না তোমার শোভা পায় না। উঠে দাঁড়াও, পরন্তপ, মহারথী, ক্ষত্রিয় বংশে তোমার জন্ম, ক্ষত্রিয় সন্তান, যুদ্ধ করো। যুদ্ধই তোমার একমাত্র কর্তব্য। অর্জুনকে দীক্ষা দান করে আত্মতত্ত্ব শিক্ষা দিয়েছেন প্রথমে, তারপরে 31 থেকে 38 পর্যন্ত কর্তব্যবোধের শিক্ষা দিয়েছেন, 39 থেকে 72 পর্যন্ত ভক্তি তত্ত্বের শিক্ষা দিয়েছেন, 39 থেকে 53 পর্যন্ত ভক্তি তত্ত্বের শিক্ষা দিলেন। অর্জুন তখন প্রশ্ন তুললেন যে এই ভক্তি যিনি করেন তার লক্ষণ কি? তিনি কি ভাষায় কথা বলেন, কিভাবে অবস্থান করেন, আর কিভাবে বা বিচরণ করেন? এই 4টে প্রশ্নের উত্তর দিয়ে ভগবান 2য় অধ্যায় সমাপ্ত করেছেন। এবং শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বলেছেন 2য় অধ্যায় হচ্ছে সমগ্র ভগবদ্গীতার সারাংশ। এবারে আজকে শুরু হচ্ছে 3য় অধ্যায়। 3য় অধ্যায়েও আমরা 2টো ক্লাস করব। আজকে দেখি সম্ভবত 30 পর্যন্ত বা 33, 34, 35 পর্যন্ত শ্লোক করার চেষ্টা করব। বাকি শেষ সেকশন 36 থেকে 43 একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওতে কিছু সময় অতিবাহিত করে আমরা কালকে আলোচনা করব। 3য় অধ্যায় গীতা মাহাত্ম্য পাঠ করছেন ভগবান নারায়ণ লক্ষ্মীকে, আর সেই কথা রিলে হচ্ছে শিব পার্বতীকে। সেই প্রসঙ্গ আমরা এখানে চর্চা করছি। ভগবান বিষ্ণু বলেন, প্রিয় লক্ষ্মী, 3য় অধ্যায়ের কথা শুনো। জনস্থান শহরে জড় নামে এক কৌশিক বংশজাত ব্রাহ্মণ বাস করত। একই ব্যাপার, ব্রাহ্মণের কর্ম, ধর্মাদি কর্ম বাদ দিয়ে অধর্ম বিষয়ে তার খুব নেশা হয়ে গেছিল। মদ, জুয়া, পশু শিকার, বেশ্যালয় গমন, এই করতে করতে পিতৃ সঞ্চয়ের যে ধন ছিল তা সর্বশান্ত হয়ে যায়। তাই বিদেশে পাড়ি দিলেন, যাতে ধন উপার্জন করে বাড়িতে এসে ফুর্তি করব। তো একটা সেই অনেক হাঁটার পরে উত্তর দেশে যাত্রা করলো, জনস্থানে গিয়ে অনেক রোজগারও করলো। আমাদের দেশের লোকেরা যায় না বিদেশে টাকা ইনকাম করতে, ইনকাম করে ফিরছিলেন, বলে বেশ টাকা পয়সা হয়ে গেছে, তো সে ফেরার মনস্থ করলো। আর তখনকার দিনে বাহন টাহন ছিল না, তো পায়ে হেঁটেই ফিরছে কয়েক দিন ধরে। তো একদিন সন্ধ্যার সময় যখন সূর্যাস্তের পরে সে চিন্তা করলো এই গাছের গোড়ায় আজকে রাত্রি নির্বাহ করব। গাছের গোড়ায় থাকলেন, চারিদিকে অন্ধকার হয়ে গেল। ডাকাতরা কিভাবে খবর পেয়েছে এর কাছে অনেক ধন সম্পদ আছে, তারা এসে কয়েকজন দস্যু এসে তাকে মেরেছে আর ধন সম্পদ কেড়ে নিয়ে চলে গেছে। ধর্মকর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এই পাপী জীবন যাপন করছিল, তাই তার মৃত্যুর পরে সে ভূত হয়ে গেল। কিন্তু এই জড় যে ব্রাহ্মণ, দেখেন প্রত্যেকটা অধ্যায়ের শুধু ব্রাহ্মণের আলোচনা হচ্ছে, কিন্তু কেন জানেন? আগেও বলেছি, অন্যান্য কেউ ধর্ম না করলে তার সাজা একটু কম হবে, কিন্তু ব্রাহ্মণ যদি ধর্মকর্ম না করে তার সাজা বেশি হবে। কেন? ব্রাহ্মণ ধর্মের নীতি নিয়ম সব ভালো করে জানে। যেরকম আমি আপনি চুরি করতে পারি, সাজা তো হবেই, কিন্তু পুলিশ যদি চুরি করে সাজা বেশি হবে, দারোগা যদি চুরি করে সাজা বেশি হবে, মন্ত্রী যদি চুরি করে সাজা বেশি হবে।
তারা সরকারের বা সরকারের আইন কানুন জানেন, সেজন্য ব্রাহ্মণের সাজাটা বেশি। এই জড় যে ব্রাহ্মণ ছিল তার এই গতি। কিন্তু জড়ের পুত্র ছিল খুব ধার্মিক, বৈদিক শাস্ত্রে সে পারঙ্গত ছিল। বহুদিন হয়ে গেল পিতা ফিরছেন না, এই চিন্তা করে পিতার খোঁজে বেরোলেন। যার সঙ্গে দেখা হয় তাকে জিজ্ঞাসা করে তার বাবার কথা। হ্যাঁ, একদিন এক পিতার পরিচিত ব্যক্তি তাকে বললেন, দেখো, আমি জানি তোমার বাবার পুরো হিস্ট্রি, খবর। তোমার বাবার বেঁচে নেই, তোমার বাবা মারা গেছেন। এবং পিতার ছেলের কি কাজ? পিতা মারা গেছেন, পিতার জন্য একটু তর্পণ শ্রাদ্ধ আদি ক্রিয়া করি, যাতে পিতা যেখানে থাকুক না কেন পিতা যেন উদ্ধার লাভ করে। তাই পিতার পিণ্ডদানাজি কাদের জন্য কাশি যেতে ইচ্ছা প্রকাশ করল। তো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, অনেক দিন কেটে গেছে। নবম দিনে খুব ক্লান্ত হয়ে পড়েছে, একটা গাছের নিচে আশ্রয় নিল এবং প্রতিদিনকার কাজ অনুযায়ী সন্ধ্যার সময় নিত্যকার কৃষ্ণ পূজা, ভগবদ্গীতার ৩য় অধ্যায় পাঠ করলো বসে বসে। আর এই আবৃত্তি ৩য় অধ্যায় শেষ হতে না হতেই উপর থেকে একটা শব্দ, গর্জন ভেসে আসলো। ঠিক আছে, উচ্চনাদ। তাকিয়ে দেখলেন তার পিতা দাঁড়িয়ে আছেন, চতুর্দিক আলোকিত করে সুন্দর মূর্তি পিতার। হ্যাঁ, এবং তার চোখের সামনেই, জড়ের ছেলের চোখের সামনেই বাবা জড় সঙ্গে সঙ্গে তার শরীর বদল হয়ে চতুর্ভুজধারী পীতবসন প্রাপ্ত হয়ে পিতার রূপ পরিবর্তন হয়ে গেল। আর মেঘবর্ণ কান্তিতে তার চতুর্দিকে আলোকিত হলো। পিতা তাকে আশীর্বাদ করল। পুত্র এই সকল বিস্ময়কর ঘটনার পিছনের কি অর্থ তিনি জানতে চাইলেন। তখন পিতা জড় বলছেন, প্রিয় পিত্র, তুমি ৩য় অধ্যায় পাঠ করেছ। আমার পাপ কর্মের ফলে আমি নরকে ছিলাম, নরক থেকে তুমি উদ্ধার করেছ। তুমি যে উদ্দেশ্যে কাশি যাচ্ছিলে সেই উদ্দেশ্যে কাজ হয়ে গেছে। তুমি আমাকে নরক থেকে উদ্ধার করতে যাওয়ার জন্য কাশী ধামে পিণ্ডদানাদি কার্যে উদ্দেশ্যে তুমি গিয়েছিলে, সেই কাজ সম্পন্ন হয়েছে। তুমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারো। তখন ছেলে জিজ্ঞাসা করলেন, বাবা, আর কিছু করণীয় আছে কি? তোমার জন্য আর কি করতে পারি? তখন তার পিতা বলল যে, তুমি যেরকম আমাকে উদ্ধার করেছ, তোমার কাকু, আঙ্কেল, আমার ভাই, তাকেও তুমি নরক থেকে উদ্ধার করো। সেও তমসাবৃত নরকে খুব কষ্ট পাচ্ছে। তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদেরও এই ৩য় অধ্যায়ে পাঠ করে সকলকে উদ্ধার করো। হ্যাঁ, যে যেখানে আছে। এই তোমার মুখে এই ৩য় অধ্যায় পাঠ শুনে তারাও আমার মতো মুক্ত প্রাপ্ত হয়ে ভগবত ধামে গমন করবে। পিতার নির্দেশ বাক্য শুনে তখন এই উত্তর দিয়েছে, তাই যদি হয় তবে যারা নরকে আবদ্ধ হয়েছে তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি ৩য় অধ্যায় পড়তেই থাকবো। তখন তার পিতা আশীর্বাদ করলে, তথাস্তু। আশীর্বাদ দিয়ে পিতা চলে গেলেন। এও বাড়িতে ফিরে এসে একদম বিগ্রহের সামনে বসে প্রতিদিন ৩য় অধ্যায় পাঠ করে। আর ঘটনা কি ঘটলো, যখন দিনের পর দিন এরকম পাঠ চলতে লাগলো, তখন ভগবান বিষ্ণু দূত পাঠালেন যমরাজের কাছে, যে পাপীদের দণ্ডদাতা যম। দূত সেখানে উপস্থিত হয়ে
ক্ষীর সমুদ্রের যে ভগবান বিষ্ণু নারায়ণ, তার মেসেজ দিলেন, আমি হচ্ছি ভগবানের দূত, তো আপনি কেমন আছেন? এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ধজীবকে তিনি মুক্তি দিতে বলেছেন। ভগবানের এই বিষ্ণুদূতের নির্দেশ পেয়ে যমরাজ সবাইকে ছেড়ে দিলেন এবং সেই বিষ্ণুদূতের সঙ্গে করে শ্বেতদ্বীপে ভগবানের সঙ্গে দর্শন করলেন, ভগবানকে প্রণাম করলেন, মাতা লক্ষ্মীকে প্রণাম করলেন। দেখলেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, বড় বড় যোগী ঋষি সব ভগবানকে চারিদিকে ঘিরে ধরে ভগবানের গুণকীর্তন, পূজা পাঠ, ধ্যানে রত হয়েছেন। যমরাজ বললেন, হে ভগবান, সকল বদ্ধ আত্মার আপনি শুভাকাঙ্ক্ষী, আপনার মহিমা অপার, আপনার থেকে দেবের উৎপত্তি, আপনি হলেন কাল, কালক্রমে আপনি সবকিছু ধ্বংস করেন, তা আপনি এই জগতের রক্ষক, স্রষ্টা, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মারূপে তিনি, আপনি সকল জীবকে পরিচালিত করেন, সকল বিশ্বের গুরু আপনি, আমার প্রণাম স্বীকার করুন, আপনার মহিমা অনন্ত। হে প্রভু, আপনার নির্দেশ মতো নরক থেকে সকল বদ্ধ আত্মাকে আমি মুক্তি দিয়েছি, দয়া করে আর কিছু নির্দেশ থাকে তাহলে আপনি আমাকে প্রদান করুন। ভগবান বিষ্ণু বজ্র গম্ভীর ও অমৃতের ন্যায় মধুর কণ্ঠস্বরে বললেন, হে প্রিয় ধর্মরাজ, তুমি সকলেরই সমদর্শী, তোমার কর্তব্য সম্পর্কে নির্দেশ দানের আর প্রয়োজন নেই। আমি আশীর্বাদ দান করছি, তুমি তোমার পুরীতে, জমপুরীতে ফিরে গিয়ে আমার নির্দেশ মতো তুমি এই সেবা, বিচারকের সেবা করতে থাকো। তো যাই হোক, গল্প শেষ করেছেন। ভগবান বলছেন, জড়ের পুত্র এইভাবে ব্রাহ্মণ পরিবারের সমস্ত পূর্বপুরুষদের বদ্ধ আত্মা থেকে মুক্ত করেছিলেন। বিষ্ণুদূতরা সেখানে এসে তাকে বিষ্ণু লোকে নিয়ে যান, যেখানে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ বন্ধবা সেবায়রত। এখানেই এই মাহাত্ম্য সমাপ্ত হয়েছে। তো তৃতীয় অধ্যায় কর্মযোগ, দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছিল ভক্তির কথা দিয়ে। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মম নিয়োজয়সি কেশব। অর্জুনের মানে একটা খটকা, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, ভগবানকে বললেন, তোমার ভক্তি যোগের কথা শুনে খুব ভালো লাগলো, তাহলে আমাকে যুদ্ধ থেকে রেহাই দাও, আমাকে আর যুদ্ধ করতে হবে না, মালা জপ করব। বামি শ্রেমেণ বাক্যেন বুদ্ধিং মহ অশিব মে তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়ম অবাপ্নুয়াম। কিন্তু তুমি তো দুটোই বলছো, যুদ্ধ করো আর ভক্তি করো, এই দুটো কথা দিয়ে আমার বুদ্ধিকে তুমি বিচলিত করে ফেলছো। যে কোনো নিশ্চিত, তদেকং বদ নিশ্চিন্ত, একটা করবো, ভক্তি করবো নাহলে কাজ করবো। শ্রী ভগবানুবাচ লকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানম কর্মযোগেন যোগিনাম। হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি, কেউ দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন, কেউ জ্ঞানের মাধ্যমে নিজেকে জানতে চান, কেউ ভক্তির মাধ্যমে। আমি তোমাকে পাজিল করছি না, দুটো তত্ত্ব কিন্তু একই কথা।
অর্জুনের মেন প্রশ্ন কিন্তু ভক্তি করলে আর যুদ্ধ করতে হবে না, অর্থাৎ কাজ করতে হবে না, সব কাজ মাপ। ভক্তি করলে আর কাজ করতে হবে ন কর্মাণম অনারম্ভ্যন নৈষ্কর্মম পুরুষ শ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। ভগবান বললেন তুমি ভক্তি করো, কাজ তো তোমাকে করতেই হবে। এই প্রশ্ন অর্জুনের না, কিন্তু আমার আপনার প্রশ্ন। লোকে প্রশ্ন করে যারা কাজবাজ করতে পারে না তারা মঠে ঢুকে যায়, কাজের ঝামেলা নেই, সংসারের ঝামেলা নেই। আমার মনে পড়ে প্রায় বছর 10 আগে আমি একবার দিল্লি যাচ্ছিলাম, একাই ছিলাম, তো একটু রাজধানী চড়ার শখ হয়েছিল। শুনি রাজধানী খুব স্পিডে চলে, এখান থেকে জেনারেল ট্রেনে, যেগুলো এক্সপ্রেস ট্রেন সেগুলোতে আমরা যাই, যেগুলো 20 ঘন্টা 18 ঘন্টা লেগে যায়, কিন্তু রাজধানী এক্সপ্রেস খুব অল্প, অর্ধেক সময়ই পৌঁছে দেয়। আর চড়লাম 14 ঘন্টায়, মানে শিয়ালদা থেকে দিল্লি, যেটা প্রায় 28 ঘন্টা 30 ঘন্টা লেগে যায়। মানে খুব স্পিডে চলে, হাফ সময় পৌঁছে দেবে। কি দুর্ভাগ্য, ওই বছরই ট্রেনটা 14 ঘন্টা লেট। 14 ঘন্টায় পৌঁছাবে, 14 ঘন্টা লেট। আর রাজধানী তো খাবার সাপ্লাই করে, সবাইকে খাবার দেয়, সকালে ব্রেকফাস্ট, চা, জল, তারপরে দই, সবসময় খাবার দিতেই আছে। কিন্তু যেহেতু 14 ঘন্টা লেট, খাবার টাবার সব শেষ। একটা স্টেশনে দাঁড়িয়ে তারা মার্কেটিং করলো, দিয়ে রান্না করে খাওয়াচ্ছে, দেখে। তো আমার যেটা বলার বক্তব্য ছিল, তো আমি আমার যেখানে সিট পড়েছিল 3A-তে ছিলাম, তো আমার সামনে এক ভদ্রলোক ছিলেন, সম্ভবত দিল্লির, নন বেঙ্গলি, বাংলাভাষী না। তো আমি যে রাজধানীতে যাচ্ছি সে অবাক হয়ে গেছে, আরে সাধু আবার রাজধানীতে। তখন জিজ্ঞাসা করছেন, साधु बाबा आप कहाँ जा रहे हो? আমি বললাম दिल्ली যাব। तो दिल्ली में आपका क्या काम है? क्या काम है? আমি বললাম আমাদের একটা সেমিনার আছে, তো আমাকে যেতে হবে। तो मुझसे आप लोग का क्या सेमिनार? आप लोग तो केवल खंजनी लेकर हरि कृष्ण करते हैं। आप लोग का ये सब सेमिनार, पढ़ाई, ये क्या काम है? মানে লোকের ধারণা হয়ে আছে হরে কৃষ্ণ যারা করে তারা কোনো কাজ করে না। এটাই অর্জুন খোলসা করতে চাইছেন সবার সামনে, যে সত্যি কি তাই? তো ভগবান অর্জুনের মাধ্যমে জগৎকে মেসেজ দিচ্ছেন, কাজ না করলে তুমি কর্মফল থেকে মুক্ত পাবে না, কোনো কাজে সিদ্ধিও লাভ করতে পারবে না। আর কি, না হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতই জয় গুণই। কর্ম না করে এক মুহূর্ত তুমি স্থির থাকতে পারবে না। দেখবেন বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত, বাচ্চা তো ছটপট করতেই থাকে। সেই জন্য এখন একটা কি বেরিয়েছে, মুখে ঢুকিয়ে দেয়, বাচ্চা চুপ হয়ে বসে থাকে। আর তো ইয়াং লোকেরা তো কাজ করেই, কিন্তু যারা বয়স্ক লোক তাদের শরীরে কুলায় না, কাজ করতে পারে না, কিন্তু মুখে বকবক করে, ছেলে বৌমার পিছনে লেগে থাকে। বাংলায় একটা কথা আছে, পেট নষ্ট মুড়ি, ঘর নষ্ট বুড়ি। ঘরে একজন বয়স্ক লোক থাকলে ঘরটা নষ্ট। কেন? শারীরিক কাজ করতে পারে না, কিন্তু মানসিকভাবে তার চলতে থাকে, সেই জন্য সব ভুল ধরতে থাকে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ব্যাস। তাই ভগবান দুটো শ্লোকে 4-5, কর্ম না করে তুমি ক্ষণকালও থাকতে পারবে না। কর্মে ইন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়া অর্থন বিমূঢ়াত্মা
মিথ্যাচার সয়ুচ্যতে। যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয় সংযম করেও যদি মনে মনে ভোগের চিন্তা করে, সে ভণ্ড। অনেক সময় দেখা যায় বাইরে লোকে কাজ করে না, কিন্তু মনের ভিতরে অনেক কিছু চলছে। বাংলায় আরেকটা কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কাজ সাফিসিয়েন্ট কাজ হাতে না থাকলে আপনিও পাজিল হয়ে যাবেন। তাই বাহ্যিকভাবে কিছু লোককে দেখা যায় কাজ করে না, কিন্তু সে ভণ্ড। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মারভ তে অর্জুন কর্ম ইন্দ্রিয় কর্মযোগ অসক্ত স বিশেষতে। তার থেকে ভালো যিনি ইন্দ্রিয়গুলো সংযম করে ভগবানের জন্য কাজ করে। এই কর্মযোগে ভগবান বুঝাচ্ছেন কর্ম তোমাকে করতেই হবে। শেষে ভগবান বলছেন নিয়তম কুরু কর্ম তম কর্ম যায় হি অকর্মণ শরীর যাত্রাপি ন চতে না প্রসিদ্ধেত অকর্মণ। ভগবান আরেকটা কথা বললেন যেটা সবাই রিলেট করতে পারবেন, কর্ম না করলে তুমি খেতেই পাবে না। আর এটাই লোকে বলে, কিন্তু যদি বলা হয় একটু ধর্মকর্ম করুন, যদি বলা হয় একটু গীতা পড়ুন, সঙ্গে সঙ্গে লোকে বলে ধর্মকর্ম বা গীতা পড়লে কি পেট ভরবে? তাই ভগবান এখানে বোঝালেন পেট ভরাতে গেলে তোমাকে কর্ম করতে হবে। তাই বিভিন্ন দিক থেকে ভগবান প্রতিষ্ঠা করলেন কর্ম তোমাকে করতেই হবে। প্রথমে প্রতিষ্ঠা করার পর তাহলে কি কর্ম করব সেটাই বলছে, যজ্ঞার্থাৎ কর্মণঃ নত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা, আর কিছুতে কর্ম করা। ভগবানের সন্তুষ্টি বিধান ছাড়া সমস্ত কর্মই বন্ধনের কারণ, বন্ধনের মেয়াদ বাড়াবে। কেবল ভগবানের জন্য কর্ম করা। এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের মূল আলোচনা কমপ্লিট। কর্ম আমাকে করতে হবে, কর্ম না করে ক্ষণকাল থাকতে পারবো না, এবং কর্ম না করলে সিদ্ধি লাভ হবে না, কর্ম না করলে আমি বিভ্রান্ত হব। এবারে প্রশ্ন আসে, ভগবানের জন্য কেন কর্ম করব? কেন পরিবারের জন্য নয়? কেন নিজের জন্য নয়? কেন দেশের জন্য নয়? কেন? সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন পশ বিশ্বধমেশ বহুতিষ্ঠ কামধুক। ভগবান বলছেন আমি তোমাকে জন্ম দিয়েছি, তাই তুমি এই জগতে কিভাবে বেঁচে থাকবে, কি করে খাওয়ার দাওয়ার পাবে, সেসব আমি ব্যবস্থা করে রেখেছি। তোমাকে আলাদা করে পড়াশোনা করে চাকরি করতে হবে না, বা আলাদা করে তোমাকে খাটাখাটনি করতে হবে না। বলছে ভগবান তুমি কি ব্যবস্থা করেছো আমার জন্য? সহযজ্ঞ প্রজা সৃষ্টা, আমি তো যজ্ঞ সহ তোমাকে জন্ম দিয়েছি। অর্থাৎ তুমি জন্মগ্রহণ করে যজ্ঞ করবে। এর পরে পরে আসছে সিরিজ, যজ্ঞ করলে মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, আর খাদ্য উৎপন্ন হবে, তুমি খাবে। আমি তো যেরকম পিতা মাতা সন্তান আদি জন্ম দেওয়ার পরে তারাই চিন্তা করে ভালো করে পড়াবো, এই সুন্দর একটা চাকরি করবে, সুন্দর একটা ব্যবসা করবে, তাকে সুন্দর একটা ইনকামের রাস্তা তৈরি করে দেব। আর মেয়ে যদি থাকে, মেয়েকে একটা উপযুক্ত পরিবারে বিয়ে দেব, যেখানে সে সারা জীবন সুখে শান্তিতে আনন্দে কাটাতে পারে। এ তো বাবা মার চিন্তা থাকে। ভগবান বলছেন আমি তো তোমাকে জন্ম দিয়েছি, আমার কোনো চিন্তা নেই, তুমি আমার উপরে কেন সন্দেহ করছো? হরিনাম করলে পেট ভরবে, সন্দেহ কিসের তোমার গো? আমি যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছি। যজ্ঞ, হ্যাঁ, সেই যজ্ঞ করে তোমরা সমৃদ্ধি হও।
দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপসত। যজ্ঞ কার জন্য করবো বলছে? দেবতার জন্য করতে পারো, আমার জন্য করতে পারো। দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করলে যেই দেবতাকে সেই দেবতা তোমার প্রয়োজনীয় দ্রব্য দেবে, তোমার যজ্ঞ করবে, ইন্দ্র বৃষ্টি দেবে, সূর্য কিরণ দিয়ে খাদ্যশস্য তৈরি করবে, চন্দ্র সেই খাদ্যশস্যের ভিতরে টেস্ট ভরে দেবেন। দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করতে পারো। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাহ তৈ দত্তন অপ্রদায়েভ্য যো ভুংস্তে তেন এবস। কিন্তু একটা কন্ডিশন, দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করবে, দেবতারা তোমার প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য, বস্ত্র, ঘর বাড়ি সব দেবেন, কিন্তু দেবতাকে অর্পণ করে তুমি ভোগ করবে, না হলে তুমি চোর। আর এই কালচার আমাদের আছে তো সমাজে। ঘর বানাবেন, আগে দেবতাকে অর্পণ করবেন, যেটা বলি গৃহপ্রবেশ। মাঠে চাষ করবেন, ধান চাষ, গম চাষ, সবজি চাষ, প্রথম সবজিটা, প্রথম ধানটা ঠাকুরের কাছে যাবে। গাই রেখেছেন, গাইয়ের প্রথম দুধটা ভগবানের কাছে যাবে। এই কালচার তো আছে, কিন্তু এখন আর ঘর বাড়ি কোথায়? ফ্ল্যাটে বাস করছি, সব কেনে কেটে খাই, আর ভগবানকে দেব কি? কষ্ট হবে না? ভগবান বলছেন আমি তো তোমার সব যোজনা করে রেখেছি, তুমি আলাদা করে আকুপাকু করছো কেন? দেশ বিদেশ কেন ছুটে বেড়াচ্ছ? স্থানে স্থিতা এক জায়গা থেকে ভোগ করো। তাই সব তোমার ব্যবস্থা করে দিয়েছি দেবতাদের মাধ্যমে। দেবতাকে ভোগ না দিয়ে খেলে তুমি একটা আস্ত চোর। আর প্রভুপাদ লিখেছেন এই সমাজে সবাই চোর, কেউ বড় কেউ ছোট। চোরের সমাজে লোকে সুখী থাকবে কি করে? এখন আমাদের মনে আরেকটা প্রশ্ন জাগে, আমরা যারা বৈষ্ণব, তা আমরা তো দেবদেবীকে ভোগ দিয়ে খাই না, আমরা তো ভগবান বিষ্ণুকে, তাহলে কি আমরা আলাদা করে দেবদেবীকে ভোগ লাগাবো গো? ভগবান ক্লিয়ার করছেন 13 নম্বর শ্লোকে, যজ্ঞাশিষ্ট সিনাসন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভঞ্জতে তে তঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। আমার ভক্তরা কিন্তু কেবল আমাকে নিবেদন করে খাবে। अन्याद भवन्ति भूतानि पर्जनादन्न সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। যজ্ঞ করবে, যজ্ঞ করলে অন্ন হবে, অন্ন যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, অন্ন খেয়ে তুমি বেঁচে থাকবে। যজ্ঞ জিনিসটা কোত্থেকে জানবে? কর্ম ব্রহ্মদ ভবত বিদ্ধি ব্রহ্ম্যাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞ তুমি বেদ থেকে জানবে। বেদে কোন যুগের জন্য কি যজ্ঞের ব্যবস্থা আছে। যেরকম কলিযুগে হরিনাম যজ্ঞ, হরিনাম করো, তোমার সমস্ত কিছু প্রয়োজনীয় দ্রব্য তুমি পাবে। যেরকম ছিল প্রভুপাদ বিদেশে গেলেন, আমেরিকান, অস্ট্রেলিয়া, ইউরোপ, ধনী দেশ, কিসের অভাব ছিল? কোনো কিছু দ্রব্যের অভাব, কেবল সুখের অভাব ছিল। তাদেরকে সকলকে ভগবানের সঙ্গে জুড়ে দিল, বলে চ্যান্ড হরে কৃষ্ণ, কলিযুগের যুগ ধর্মের যজ্ঞ, অ্যান্ড বি হ্যাপি, হরিনাম করে সুখে থাকো। যজ্ঞ এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হজ অঘায়ু ইন্দ্রিয় রাম মোঘং পার্থ সজীবতী। আর এত কথা বলার পরে এইগুলো যে মেনে চলবে না, সে একটা পাপী, বেকার এই জগতে বেঁচে আছে। এই একটা সেকশন গেল, এবারে আরেকটা সেকশন চালু হচ্ছে। যস্যাত্মরতিরেব সদ্যাত্ম তৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। তবে যারা আত্মারাম, এই খাওয়া পড়া নিয়ে অত চিন্তা করে না, তাদের কাজ না করলে হয়। আত্মারাম যেরকম আমাদের গুরুদেব, তার কয়েক হাজার শিষ্য আছে, তাকে কেন এত পরিশ্রম করতে হবে, খাটতে হবে না? ভগবান বললেন নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদ অর্থ বপাশ্রয়।
আত্মারামের কোনো কাজ নেই, কিন্তু কাজ না করারও কারণে তোমাকেও খাটতে হবে। কেন না? তস্মাৎ অসক্ত সততম কার্যম কর্ম সমাচর, অসক্ত হি আচরণ কর্ম পরমাবনতি পুরুষ। সাধারণ লোক নিজের জন্য, পরিবারের জন্য আসক্ত হয়ে কাজ করবে, আর আত্মারাম বা ভগবানের ভক্ত ভগবানের জন্য কাজ করবে। কাজ তোমাকে করতেই হবে, কাজ ছাড়া থাকতে পারবে না। কেননা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কর্মেন্নৈব হি সংসিদ্ধি আস্থিতা জনকাদয় লোকসংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমার্হসি। বড় বড় ব্যক্তি, জনক মহারাজ আদি সবাই কর্ম করেছেন, তুমি কেন কর্ম করবে না? যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্তন্তে। জনসাধারণকে শিক্ষা দেয়, যারা গুণী ব্যক্তি, যারা বিশেষ ব্যক্তি, তাদের আচার আচরণ লোকে কপি করে, কপি। তা তুমি কাজ করো, তাহলে জগৎ লোক কাজ করো। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যাপ্তম অব্যাপ্তম বর্তমা এবচ কর্মণি। দেখো, আমি নিজে খাটছি, বলো তো আমার কি দরকার আছে? আমি তো জগৎ সৃষ্টি করছি, আমার ইচ্ছায় সব চলছে। আমিও খাটছি, তোমার বাড়ির ড্রাইভারি হয়ে কাজ করছি। কেন? জগৎকে শেখানোর জন্য। আমি না কাজ করলে জগৎও অলস হয়। দেখো, আমি রাসলীলা করেছি গোপীদের নিয়ে, সবাই চাইছে, তা আমি গিরি গোবর্ধন ধরেছি, তুমিও ধরো। তাই কাজ করে জগৎকে শিক্ষা দাও। যদি হ্যাম না বর্তেয় জাতু কর্মন্ন তন্ত্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। আমি যদি কাজ না করি, সারা জগৎ অলস হয়ে যাবে। উৎসিদেয়মিরিমে লোকা ন কুর্যাৎ কর্মচেদম শঙ্করস্য চ কর্তা সাম্যুপহন্যামিমা প্রজা। আমি যদি কর্ম না করি, জগৎ উৎসন্নে চলে যাবে। শক্তিয়া কর্মান্ন বিদ্যাংস যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাম তথা শক্ত চিকীর্ষু লোক সংগ্রহম। অজ্ঞানীরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে কাজ করে, আর জ্ঞানীরা, ভক্তরা অনাসক্ত হয়ে কাজ করবে। কাজ তোমাকে করতে হবে, বরং বেশি কাজ করতে হবে। তাই আশ্রমে তারা থাকে যারা প্রচুর পরিমাণে শ্রম দিতে পারে, তারা আশ্রমে থাকবে। না বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানান কর্মসঙ্গিনাম যোশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরম। আরেকটা কথা মনে রাখো, কোন লোককে কর্মহীন করাবে না। যে যে কর্মে থাকুক, ভালো খারাপ, বরং তাকে বুঝিয়ে তার চিন্তাধারাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু কর্মহীন করতে পারবে না। কেউ যদি এসে বলে, মহারাজ আমার না এখন আর অফিসে চাকরি করতে ভালো লাগে। কেন? না, সবাই কীরকম আজে বাজে কথা বলে, সব জড়ো কথা, আন কথা, সিগারেট খায়। হ্যাঁ, আপনি অফিস ছেড়ে দেন না। ব্যবসা করতে গেলে একটু মিথ্যা কথা বললে ব্যবসা ছেড়ে দেবো, বলছে না, কোনো কিছু ছাড়তে পারবে না, বরং বুঝিয়ে আরো ভালো করে কর্ম করে সেটাই শেখাতে হবে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তা মিহ নীতি মন্যতে। কাজ করলে যে তোমার সংসার চলবে তাই না? আমি তো সংসার চালাচ্ছি সবার। আরে সবাইকে আমি বাঁচিয়ে রেখেছি, আমি পালন পোষণ করছি সবাইকে, কাজ করছি আমি, নাম কিঞ্চ তুমি বিমূঢ় আত্মা। আমি বাড়ির কর্তা, আমি বাড়ির মালিক। মূর্খ কোথাকার। ভগবান এখানে গালি দিচ্ছে, কর্তা অহমিতি মন্যতে। হ্যাঁ, আমি দেশ চালাচ্ছি না। তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতিমত্যা ন সঞ্জতে। বুদ্ধিমান লোকেরা এটা ভাবে না। প্রকৃতি গুণ সংমূঢ়া সজ্জন্তে কর্ম গুণ কর্মসু তান কৃৎস বিদো মন্দান
কৃষ্ণ ভিন্ন বিচালয়েত। আবার একই কথা 26 নম্বরে যে কথা বলছেন সেই কথা, প্রত্যেকে কর্মে প্রবৃত্তি করাও। ময়ি সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা, ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য আধ্যাত্মচেতসা, নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জর। তুমি মতপরায়ণ হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়, মমতা শূন্য হয়ে শোক শূন্য হয়ে কাজ করো, যুদ্ধ করো। এইভাবে সকলকে সেবা করে যেতে হবে। আলোচনা শেষের দিকে, যেতে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্যন্ত তেয়বি কর্ম। যা যা বললাম কর্ম সম্পর্কে যদি মেনে চলো তাহলে ভালোভাবে জগতে থাকবে। আর যদি মাৎসর্য পরায়ণ এই গীতার কথা না মানো, আমি যা করছি ঠিক, যেতে তৎ অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়তাম বিদ্ধি নষ্টান অচেতস। তুমি পরমার্থ পথ থেকে, তোমার নিজের পথ থেকে ভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু কাজ করো, আমার জন্য কাজ করো। সদৃশম চেষ্টতে সস্যা প্রকৃতি জ্ঞান মামপি প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহম কিম করিষ্যতি। একটা তো কর্তব্য বলে গেলাম, আরেকটা হচ্ছে তোমার স্বভাব। তোমার ক্ষত্রিয় ঘরে জন্ম হয়েছে, যুদ্ধ তোমাকে করতে হবে। তোমার স্বভাব তোমাকে যুদ্ধ করবে। তুমি ভিক্ষা করতে পারবে? পারবে না। ইন্দ্রিয়স ইন্দ্রিয় স্বার্থে রাগ দেশ ব্যবস্থিত তৈর্ন বসমাগচ্ছে তৌ হাস্য পরিপন্তন। তাই স্বভাবকে দাবিয়ে রাখা ঠিক না, তুমি যুদ্ধ করো। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মার সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম। নিজের ধর্মে ঠিক। এখানে নিজের ধর্ম মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ না, জন্মগত ক্ষত্রিয় বর্ণাশ্রম ধর্ম। ক্ষত্রিয় ধর্মে তুমি থাকো, তুমি বিচলিত হও না, যুদ্ধ ছেড়ে দিও না। বাকি আলোচনা আমরা কালকে করব। তো মোটামুটি এই অংশে যা যা আমরা শিক্ষা পেলাম, কর্ম আমাকে করতেই হবে, কাজ না থাকলে বিভ্রান্ত হবে। জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে অক্লান্ত পরিশ্রম করে কাজ করতে হবে। আর ভগবান সকলকে পোষণ করছেন, কাউকে কর্মহীন করো না। স্বভাব যায় না মইলে, ইজ্জত যায় না ধুইলে। স্বভাব অনুযায়ী সেবা করো। আর মূল কথা হচ্ছে যোগ্যই সবার মনোবাসনা চাহিদা পূরণ করবে। কলিযুগের জন্য যোগ্য হচ্ছে হরিনাম যোগ্য। ভগবত গীতা কি যায়। গীতাদানের লিস্ট আপনারা আশা করি গীতাদান করছেন। আমার হোয়াটসঅ্যাপে গীতাদান পাঠিয়ে দেবেন। গীতা জয়ন্তী মাসে যাদের আজকে গীতা পেয়েছি, কালকেরও কিছু ছিল, তপন কুমার জানা, জয়ন্তী গড়াই, শম্ভু গড়াই, কাবেরী গাতাইত, শ্রেয়া গাতাইত, ছবি জানা, পারুল গড়াই। ছবি জানা পর্যন্ত একটি করে গীতা, পারুল গড়াই দুটি গীতা, রবি প্রকাশ 108টি গীতা, কৃষ্ণপদ গাইন, সৌমেন মণ্ডল, প্রমীলা মণ্ডল, গৌরী মণ্ডল, আদিত্য বর্মন, জয়দেব বর্মন, চন্দ্র সাহু, তন্ময় মণ্ডল, আদিরাজ মণ্ডল, সুদীপ্ত মণ্ডল, হরিদাস দাস, হাজারি দাস, সমীর দাস, নারায়ণ দাস, দেবব্রত পাত্র, শ্রীমান সাউ, প্রীতম সাউ, বিমল সাউ, রবীন্দ্র সাউ, সব একটি করে গীতা। মেঘনা মণ্ডল 51টি গীতা, আয়ুষ মণ্ডল 41টি গীতা, দুলাল চন্দ্র সাউ 2, দুর্গা বালা সাউ, গৌতম কুমার সাউ সকলে 2টি করে, লক্ষ্মী রানী সাউ, গৌরব কুমার সাউ, দেবলীনা সাউ, সব সাউ পরিবার 2টো করে, লেট সুদর্শন জানা, লেট গৌরীবালা জানা 2টো করে গীতা, নিমাই দাস, গুরুপদ ঘোষ, সায়ন ঘোষ, আরিয়ান ঘোষ, চন্দন ঘোষাল, উত্তম কোলে, তন্ময় ঘোষ, প্রসেনজিৎ ঘোষ, সুশোভন ঘোষ,
দীনবন্ধু ঘোষ, অশোক ঘোষ, জয়ন্ত পাত্র, প্রশান্ত রায়, শিবশঙ্কর ঘোষ, নিত্য পান, নিরু পেজাড়, জয়ন্ত মণ্ডল, নারায়ণ মণ্ডল, সবাই একটা করে গীতা। তো আজকে এই পর্যন্ত থাক। তো যারা যারা গীতা দান করেছেন আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনা তথা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শুভ